হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো স্কুইড গেম 1 যখন বের হয়, তারপর মিস্টার বিস্ট একটা ভিডিও তৈরি করে। তো ওই ভিডিওটা স্কুইড গেম থেকেও বেশি ভাইরাল হয়। তো কথা হচ্ছে স্কুইড গেমের মাঝখানে মানে সিজন 1 মানে আমার মাথায় একটা থট ঘুরতেছে, ওই থটটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো সিজন 1-এ যে গেমগুলো দেখাইছিল সেম জিনিসগুলো রিপিট করে মিস্টার বিস্ট তার চ্যানেলে, এবং ওই স্কুইড গেমের থেকেও বেশি ভাইরাল হয়। তো এখন অনেকেই বলে যে টাকা থাকলে সব হয়, নেটফ্লিক্স এত কিছু করছে, মিস্টার বিস্ট এখানে একা একজন মানুষ শুধু টাকার জোরে স্কুইড গেমের মতো মানে এত ভাইরাল একটা জিনিস তৈরি করতে পারছে, যেটা ওইটার থেকেও ভাইরাল হয়েছে। তো কথা হইতেছে সবসময় টাকা থাকলে একটা জিনিস হয় না, মানে এই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো সিজন 2টা দেখছি কিছুদিন আগে। তো সিজন 2টা দেখার পর এখানে একটা ব্যক্তির ফেস তোমাকে ভাষায় দিচ্ছি, তুমি দেখলে বুঝবা। তো তার অ্যাক্টিংটা দেখার পর তুমি বুঝতে পারবা যে সবকিছু টাকা দিয়ে আসলে হয় না। তুমি একটা ব্যক্তিকে যতই টাকা দাও, অ্যাক্টিং বলে একটা জিনিস আছে। তো একটা সাইকো অ্যাক্টিং করার জন্য, মানে সে একটু পাগল টাইপের, এই অ্যাক্টিংটা করার জন্য তোমাকে প্রথমে ওই জোনে ঢুকতে হবে। যেমন তুমি আমির খানকে চিনো নাকি জানি না, সে একটা অ্যাক্টিং করার জন্য 3 থেকে 4 বছর নেয়, কারণ সে ওই ক্যারেক্টারটার সব কিছু বুঝা তারপরে ওটার ভিতরে ঢুইকে অ্যাক্টিংটা করে, এবং সে যখন অ্যাক্টিং করে তখন সে ভুলা যায় সে আসলে যে আমির খান। তাই টাকা ইউজ করে তুমি কপি করতে পারবা, কিন্তু স্কিল একটা আলাদা জিনিস, ওইটার জন্য তোমাকে আগে শিখতে হবে জিনিসটা, এটা একটা আর্ট, অ্যাক্টিং। তাই যারা মনে করতেছো যে টাকা থাকলেই সবকিছু তুমি কপি করে ফেলতে পারবে, এটাও সত্য কথা না। কারণ হতেছে তোমাকে ওই স্কিলটা থাকতে হবে অ্যাক্টিং এর, তাহলে তুমি দেখে ফিল পাবা না। যেমন তুমি স্কুইড গেম 2 যদি না দেখো, প্রথম এপিসোডটা দেখো, প্রথম একটা দুটো এপিসোড দেখো, তাহলে বুঝতে পারবা অ্যাক্টিংটা যে করে তোমার ভিতরে মনে করো পুরাপুরি একটা ক্যারাবের অবস্থা লেগে যাবে, মানে এটা আমি কি দেখলাম, মানে কি হইতেছে। কিন্তু মিস্টার বিস্টের ভিডিও দেখলে তুমি বুঝতে পারবা যে প্রচুর পরিমাণে টাকা ইউজ করছে এবং জাস্ট ওটাকে কপি করছে। আমি কাউকে খারাপ বলতেছি না, মিস্টার বিস্টের জোস আছে, সে 0 থেকে শুরু করে এখন এত বড় হয়েছে। সে একটা জিনিস অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে শেয়ারিং। যখন সে প্রথম ইউটিউব থেকে পেমেন্ট পায়, তখন সে ওই পুরো টাকা প্লাস আরও টাকা অ্যাড করে একটা গরিবকে গিয়ে দেওয়া যায়, এবং ওইটাকে সে রেকর্ড করে নেয় দূর থেকে, এবং ওই ভিডিওটাই তার চ্যানেলে সব থেকে বেশি ভিউ পায়। এবং তারপর থেকে তার চ্যানেল আস্তে আস্তে গ্রো হইতে থাকে, এবং সে জাস্ট যেই টাকাগুলো পায় সবগুলা দেওয়া দেয়, আবার ইউটিউবে ইনভেস্ট করে, মানুষদেরকে শেয়ার করতেছে। এবং এই জিনিসটা মানুষ দেখতে অনেক পছন্দ করে, যে একটা মানুষ কিভাবে টাকা দিতেছে সমানে, এটাই মানুষ দেখতেছে, এবং যা দেখতেছে সে এটা আরও করতেছে।